এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করিয়া কাজা করলে কি করলে ছাড়ে নাই হাত্তা মাজা তখতুহা সুন্নাহ কাজা। এই জোহরের নামাজ পড়বো করতে করতে জোহরের শেষ, আসরে ছাড়েন নাই, আসরে কাজা করছেন। এই আসরের নামাজ পড়বো বলতে বলতে আসর শেষ, ছাড়েন নাই, আসরের নামাজ মাগরিবে নিয়া কাজা করছেন। মাগরিবের নামাজ এশার নামাজ ফজরে, ছাড়েন নাই, কাজা করছেন ইচ্ছা করিয়া। এই এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করিয়া কাজা করলে এক হব্বা জাহান্নাম। এক হব্বা জাহান্নাম মানে দুনিয়া এবং আখিরাতের হিসাবে 2,88,00,000 বছর জাহান্নাম ভোগ করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। জি না, এই কথাটা হাদিস নয়, তবে এর অর্থ এই নয় যে নামাজ কাজা করলে এর চেয়ে কম শাস্তি হবে, এর চেয়ে বেশি শাস্তি হবে। যে ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাতরুকান্না সালাতাম মাকতুবা ফাইন ফাআলতা ফাকাদ বারিআত মিনকা যিম্মাতুল্লাহ ওয়া যিম্মাতুর রাসূলি। অন্যান্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফামান তারাকা সালাতা ফাকাদ কাফার। তুমি এক ওয়াক্ত ফরজ নামাজও ছেড়ে দিও না, যদি ছেড়ে দাও আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দফতর থেকে তোমার নাম কাটা যাবে, তুমি কাফের হয়ে যাবে। তো কুফরের চেয়ে বড় গুনাহ তো আর কিছু নেই। সালাত তরক করাকে হাদিসে কুফরি বলা হয়েছে। তবে এই যে এক হুকবা বা 1,88,00,000 বছর আগুনে পুড়তে হবে, এই কথাটা কোনো সহিহ বা জয়ীফ হাদিসে পাওয়া যায় না। হাদিস সম্পূর্ণ সনদবিহীন জাল একটা কথা, যেটা সমাজে প্রচলিত হয়েছে স্বভাবতই। কোন কোন আলেম তাদের বইয়ে লিখেছেন, অন্যরা পড়েছেন, এভাবে প্রচলিত হয়েছে, কথাটা হাদিস নয়। আমরা সবাই শুনে আসছি, সেটা হলো এক ওয়াক্ত নামাজ কাজা করলে, এক ওয়াক্ত নামাজ না পড়লে, তাহলে সেই ক্ষেত্রে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে পোড়াইতে হবে, এক ওয়াক্ত নামাজ কাজার কারণে, ছাড়ার কারণে। এই কথা শুনছেন না আপনারা? তো এই বিষয়টি আসলে যেই বর্ণনাতে পাওয়া যায়, সেই বর্ণনাতে 80 হুকবার কথা বলা হয়েছে। 80 হুকবাকে যোগ বিয়োগ করে 2,88,00,000 বছর বের করা হয়েছে। এটা ফাজাইলে আমালে শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করে এরপরে বলেছেন এই মর্মে হাদিস বিভিন্ন বইতে লেখা আছে, কিন্তু আমি কোথাও পাই নাই। এবং বিশুদ্ধ কথা হলো এটাই যে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে পড়বে এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে। এই মর্মে কোনো বিশুদ্ধ তো দূরের কথা, কোনো আপনার দুর্বল হাদিসও নাই, বরং এটি সম্পূর্ণ জাল, ভিত্তিহীন। কোনো হাদিসের কিতাবে এরকম কোনো কথা বলা হয় নাই।